হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মোবারক। দেখতে দেখতে চলে আসলো রমাদান। আজকে লন্ডনে 9 রোজা। আজকে ইফতারি বানাবো কিছু, আপনার সাথে সেটাই শেয়ার করব। আসলে ইফতারিটা বানাতে যে ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায়, তার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। প্রপার কোনো ভিডিও আমি আপনার সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, একটু চিকপিস ভুনা করলাম আর একদম তেল বেশি করে দিয়ে নিচ্ছি। আজকে একটু ভাজা পোড়া করবো ভাবতেছি। আর যাই হোক, কিছু রেসিপি রেডি করেছি, সেগুলো আপনার সাথে পরবর্তীতে শেয়ার করব। ম্যাঙ্গো কেটে নিলাম, সালাদ বানিয়ে নিলাম, চিকপিস ভুনা 3টা রেডি হয়ে গেছে। এখন বাজে 5টা আর আমাদের ইফতারি হলো 5:57 নিয়েলি 6টার কাছাকাছি ইফতারি। আপনার ভাই আর আমার জন্য একটু লেবু জুস বানিয়ে নিয়ে দিয়েছি, চিয়া সিড দিয়ে দিলাম। বাচ্চারা কেউ খেতে পছন্দ করে না, প্রথম 2 দিন অনেক বেশি করে বানিয়েছি, 2বারই নষ্ট করেছে। তাই ভাবলাম আজকে আমি আর আপনার ভাইয়া খাবো। বেগুনি, আলু চপ এগুলি সব রেডি করে নিয়েছি, কাটাকাটিগুলো। আর এত ছোট দিন, মানে ইফতারি বানালে দেখা যায় আবার সেহরি রান্না করতে অনেক লেট হয়ে যায়। সেহরি থাকলে ইফতারি বানাতে লেট হয়ে যায়। আজকে যেহেতু সেহরি বানাবো না, ভাবলাম তাহলে একটু ইফতারি বানাই। বেগুনিটা বানাচ্ছি পারফেক্টভাবে। বেগুনি অনেকে হয়তো পারেন না। সেদিন এক বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম, সে বলছে সে বেগুনি বানাতে পারে না, বেগুনির বাটারটা পারফেক্ট করতে পারে না। তার জন্য রেসিপিটা বানিয়ে ফেললাম, শেয়ার করে দিব হয়তো রুমাস কিচেনে। যাই হোক, বা আপনাদের এখানেও শেয়ার করতে পারি, জানি না কোথায় কি শেয়ার করব। রেসিপি বানাচ্ছি আর জমিয়ে রেখেছি। ফোনে একটু স্পেস নাই, কোনো ভিডিও আর করতে পারতেছি না, একটা ডিলিট করে করে একটু একটু করে ভিডিও করি। তার জন্য ছোটোখাটো ভিডিওই শেয়ার করব ভাবতেছি। বেগুনিগুলো খুবই মজা এবং ক্রাঞ্চি হয়েছিল। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সুন অ্যাজ পসিবল। রমজান থাকতে থাকতে তো বেগুনি খাবেন, রমজান শেষ হলে তো বেগুনি আমরা কেউই খাই না। বেগুনের রেসিপিটা আসলে অনেক আগেই দেওয়ার উচিত ছিল, কিন্তু সময় করে আর ভিডিও করতে পারিনি। এক হাতে সব কাজ, কোনটা হয়েছে কোনটা করব। চিয়া সিডটা এখন ফুলে উঠেছে, এখন ভাবলাম যে লেবুর রসটা দিয়ে দিই। লেবুর রসটা দিয়ে এখন একটা ডাইনিং টেবিলে রেখে আসি। আর এখান থেকে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুনিগুলো অনেক মচমচা এবং ক্রাঞ্চি হয়েছিল, খুবই মজা হয়েছে। আর বাসায় দেখলাম একটু শাক আছে, স্পিনিশ শাক, ভাবলাম এটা একটু ভাজি, দেখি এটা কেমন হয়। তো এই কতগুলি শাক ধুয়ে নিলাম। এখন এই যে বেসনটা ছিল, বেসনটা কম পড়ে গেছে, আলুর চপ ভাজবো কীভাবে বুঝতেছি না, কারণ বেসন আবার গুলাতে হবে। যাই হোক, এই ঘন বাটারটা দিয়ে ভাবলাম তাহলে আমি এই যে এই পাতাগুলি ভেজে নিই। মাশাল্লাহ, পাতাগুলি ফুলে ডাবল হয়েছিল, মানে বেসন গুলানোটা ভালো হয়েছিল। আর আজকের বেসনটা কিন্তু সেই বেসনটা, যে বেসনটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম কীভাবে একবারে বেসনটা রেডি করে আমি রেখে দিয়েছি। আর এখন জাস্ট বেসনটা বের করে জাস্ট ওয়াটারতে গুলিয়ে নিয়েছি। দেখেন মাশাল্লাহ ফুলে ফুলে উঠেছে। সাথে কিছু গ্রিন চিলি দিয়েছি। গ্রিন চিলি আপনার ভাই আর আমার খেতে খুবই ভালো লাগে চিকপিসের সাথে। তো সুন্দর করে ক্রাঞ্চি ব্রাউন কালার করে ভেজে নিলাম। ডিমটাও এখান থেকে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর তাড়াহুড়া করে একদিক দিয়ে টেবিল গোছাচ্ছি, একদিক দিয়ে এগুলি বানাচ্ছি। সবাই মনে হয় ইফতারির সময় তাড়াহুড়া করেন না। আর মনে হয় এত ছোট দিন ইফতারি যে বানাবো, বেশি ছোট দিন দাওয়াত খাওয়াতে গেলেও আজকে ভাবতেছি যে আমি কয়টা বাজছে যে আমার একদম টাইম শেষ। দাওয়াত খাওয়াবো ভাবতেছি, দাওয়াত কীভাবে খাওয়াবো। আমার মেয়েগুলি খেতে চেয়েছিল চিংড়ি মাছ দিয়ে, এই যে সমোসার পেটগুলো দিয়ে র্যাপ করে দিলাম। এটা আজকে বানিয়েছি কয়েকটা, কারণ গেস্ট খাওয়াবো কয়েকদিন পর, তো তাদের জন্য রেডি করছি। আর আজকে একটু টেস্ট করতেছি কেমন হয়েছে। আমার মেয়ের খুবই পছন্দ। 6 পিস ভেজেছি আমাদের 6 জনের জন্য, তারপরে দেখলো যে 2জনে খেলো না। বলেন দেখি কেমন লাগে। আমার ছোটো মেয়েকে বললাম একটা আরবি সং সারিয়ে দাও। আর এখান থেকে ইফতারিগুলি ভেজে আমি রেডি করতেছি আর দিচ্ছি। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখেন পাতাগুলি কত সুন্দর ভাজা হয়েছে, তাই না? এখান থেকে চিংড়ি মাছটা নামিয়ে নিলাম। পরে আর মানে ভিডিও করতে পারতেছি না, টাইম মাত্র নাকি 10 মিনিট আছে। এর ভিতরে আমার আরও 2-3টা ইফতারি ভাজতে হবে। যাই হোক, লাস্টে দিয়ে দেখা গেল কি একটা ইফতারি ভাজতেই পারলাম না, মানে সময় একেবারেই নাই। তা ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা রেখে দিই। ডিমটা নামিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব আলুর চপগুলো। আলুর চপের রেসিপি রেডি করে ফেলছি, আপনার সাথে 2-1 দিনের ভিতরেই শেয়ার করে দিব। আমি সরি, আমার ভিডিও দিতে খুবই দেরি হচ্ছে, কারণ রোজা রেখে কোনো এনার্জি পাচ্ছে না। আজকে জানি হঠাৎ করে কেন এনার্জি বের হয়ে গেল। অনেকগুলো নাস্তা রেডি করলাম, মানে ইফতারি রেডি করলাম। আর সামনেই 2 দিন পর ইফতারি দাওয়াত আছে, তো ভাবলাম একটু একটু করে সব কিছু রেডি করি। আপনার ভাইয়াকে ডেকে নিয়ে আসলাম, তুমি একটু মুড়ি টুড়িগুলি রেডি করে দাও, সন্ধ্যা হয়ে গেছে, পর্দা ফালাই দাও। বাচ্চারা বসে গেছে সবাই, ইফতারি বলতেছে মামি 2 মিনিট 3 মিনিট। আমি এখানটা রাশ করতেছি। যাই হোক, ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি। আর ইফতারিগুলো এভাবে করে আর পরবর্তীতে আপনার সাথে দেখাতে পারলাম না,
চলে আসছি ডাইনিং টেবিলে। এই ছিল আজকের আমাদের ইফতারি, ছোটখাটো। আসলে এত কিছু খাওয়া হয় না, বাংলাদেশি খাবারগুলো আমার মেয়েরা একেবারেই পছন্দ করে না, তো ওদের জন্য সবসময় ওদের খাবারই আমি করি। তো আজকে ভাবলাম যে আমাদের পছন্দ মতো করি, বেগুনি, আলুর চপ। আজকে পেঁয়াজুটা বাদ গেছে, কারণ পেঁয়াজু ছিল না, ডাল ভিজাতে হবে। ভাবলাম যে কালকে বেশি করে ভিজিয়ে রাখবো, কারণ সোমবারে দাওয়াত খাওয়াবো, আজকে তাহলে স্কিপ করি। আর ছোট দিনে দাওয়াত খাওয়াতে গেলেও দেখা গেছে একদিন আগেই সব কিছু রেডি করতে হবে, কারণ কি আপনার ঘুম থেকে উঠে কোনো শ্বাস নিতে সময় পাবেন না। তো সবাই যার যার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছে। মেয়েদেরকে বললাম বেগুনি ট্রাই করো, কেউ হয়তো পছন্দ করে, কেউ হয়তো করে না, কেউ হয়তো আলুর চপ পছন্দ করে, কেউ হয়তো আমার মেয়েরা এই যে পাতাটা ভাজছে, এই পাতাটা দেখতেছি যে কী, বারবার জিজ্ঞেস করতেছে যে কী, একবার থয়, একবার রাখে, একবার নিবে কিনা, এরকম করতেছে। সবাই তার যার যার মতো খাবার নিয়ে নিতেছে। আপনাদের ইফতারি কেমন যাচ্ছে, কেমন কাটলো? আমি কিন্তু এবার তো কোনো ইফতারির ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, এটাই মনে হয় আমার প্রথম। আর জানি না শেয়ার করতে পারবো কি না। সোমবারে একটা দাওয়াত আছে বাসায়, যদি সেটা পারি হয়তো শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, এই ছিল আমার আজকের ছোটোখাটো একটা ইফতারির ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, একটু পরে আজান দিয়ে দিবে, 1 মিনিট আমি দৌড়াই আইসা বসছি। আপনার ভাইয়া সবাই যার যার খাবার নিয়ে নিছে। এখন আমি ওদেরকে বলতেছি ডিম দিয়ে দাও, কারণ ডিম খেতে চায় না। বলি যে ডিম খাওয়া কত দরকার, এই জাঙ্ক ফুড খাও, এগুলি কোনো কাজে আসবে না, একটা করে ডিম খাও। সারাদিন রোজা রাখো, ছোট ছোট মেয়েরা তারা ড্রিঙ্কস খাবে না, জুস খাবে না, কত দেখেন। এদেশে কি জুসের অভাব আছে? ওরা ঠান্ডা পানি খাবে, নর্মাল পানি খাবে। আপনার ভাই বলতেছে আজান দিয়ে দিছে, তাড়াতাড়ি ওরা খাওয়া শুরু করে দিছে। আমার সাথে কীরকম হয় আমি তো বুঝি না, আপনাদের সাথে কীরকম হয়? আমার মনে হয় প্রতিটা মারই এরকম হয়। আগে আমার মারও দেখতাম, দৌড়াই আসা এই যে পানি মুখে দিত, আর আমরা আগে আগে যেই বসে যেতাম। এটাই হইলো দুনিয়ার নিয়ম। যাই হোক, ইফতারিটা খেলাম, আলহামদুলিল্লাহ। পানিটা খেলে শান্তি লাগে। এখন একটু খেজুর মুখে দিব। 9 রোজা চলে গেল, দেখতে দেখতে 10 রোজা, 20 রোজা, এরকম কি 30 রোজাও শেষ হয়ে যাবে। রমজান মাস একটা রহমতের মাস, আর এই মাসটা কিন্তু খুব দ্রুতই আমার কাছে মনে হয় চলে যায়। যাই হোক, সিম্পল কিছু খাবার দাওয়া করি। আর আমরা কিন্তু রাতে কোনো কিছুই খাই না, একবারে সেহরিতে চলে যাই। আপনার ভাই আর আমি নামাজ পড়ে একদম ঘুমিয়ে যাই। ঘুমাতে ঘুমাতে আমাদের 12টা 1টা বেজে যায়। যাই হোক, আর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি সকাল টাইমে একটু ঘুমাই। এই ছিল আমার আজকের ইফতারির ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।